আসসালামু আলাইকুম। আজ আমরা সিএসএস এর সিলেক্টর সম্পর্কে আলোচনা করব। সিএসএস এর সিলেক্টর কি তা চলুন দেখা যাক। সিএসএস এর সিলেক্টর বোঝার জন্য আমি সরাসরি আমাদের ভিএস কোডে চলে আসি। এর পূর্বের ভিডিওতে আমি এখানে একটা হেডিং ট্যাগকে সিলেক্টর হিসাবে বলেছিলাম যে এটা হচ্ছে সিলেক্টর। সো সেই তার পূর্বের ভিডিওতে সিলেক্টর সম্বন্ধে প্রপার ধারণা দেওয়া হয়নি। এই এই হেডিং ট্যাগ সিলেক্টর ছাড়াও অন্য অনেক সিলেক্টর রয়েছে, আরো ২ ধরনের সিলেক্টর আছে। তা চলুন দেখি। তো আমরা এটাকে কপি করে নিই। আমরা আমরা HTML এলিমেন্টকে ৩ ভাবে সিলেক্ট করতে পারি। এক হচ্ছে সরাসরি সরাসরি আমরা ট্যাগকে নিতে পারি। যেমন আমরা স্টাইল ট্যাগের ভিতরে যদি আমরা সরাসরি এটাকে ট্যাগ নিতে পারি। যেমন আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম ট্যাগকে আমরা সরাসরি নিয়েছি। তারপরে আমরা দিলাম এর প্রপার্টি, আমরা দিয়েছিলাম কালার, তারপরে দিয়েছিলাম রেড। তো এবার আবার আমরা যদি এখন দেখি এটাকে লাইভ সার্ভারে ওপেন করি, দেখতে পাচ্ছি সবগুলো কালার রেড। এখন এখন হচ্ছে যে মেন বিষয়, সিলেক্টরের কাজ কি, সিলেক্টর কি কাজ করে। আমরা এখন হেডিং ট্যাগ নেওয়াতে এই সব হেডিং ট্যাগ গুলোকে একটা হেডিং ট্যাগ সিলেক্ট করে নিচ্ছি। আমরা চাইলে এটার কালার অন্যরকম করতে পারছি না। এই জন্য আমাদের ব্যবহার করতে হবে ক্লাস বা আইডি। আমরা HTML এ যে শিখেছিলাম ক্লাস বা আইডি এট্রিবিউট সম্পর্কে, বলেছিলাম যে সিএসএস এর কাজ রয়েছে। সো এটা হচ্ছে সিএসএস এর সিলেক্টর। এখন আমরা এখানে একটা ক্লাস ইউজ করি। যদি আমরা এখানে লিখি হেডিং 1, এই হচ্ছে আমাদের ক্লাস। এবার আমরা এখানে কন্ট্রোল সি দিয়ে, আমরা জানি যে ক্লাসকে অবশ্যই হ্যাশ দিয়ে প্রকাশ করতে হয়। ক্লাসকে প্রকাশ করতে হয় ডট দিয়ে। আমরা এখানে ডট দিয়ে ক্লাসকে প্রকাশ করব। কন্ট্রোল ভি। এখন আমাদের ক্লাস সিলেক্ট, আমরা অবশ্যই যে সিলেক্টরের পরে আমরা অবশ্যই কার্লি ব্র্যাকেট দিব। কার্লি ব্র্যাকেট অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট। শিফট চেপে এখানে আপনার কিবোর্ডে দেখাবে কার্লি ব্র্যাকেট, এখানে টিপ দিয়ে ক্লিক করলেই হয়ে যাবে। এবার আমরা চাচ্ছি যে এই মাঝের কালার হবে ব্লু। তো আমরা দিলাম একটা প্রপার্টি, সিএসএস প্রপার্টি, এখন দিব ব্লু। এখন যদি আমরা এই রেজাল্টটা দেখি, দেখতে পাচ্ছি আমাদের মাঝে যে এলিমেন্টটা ছিল হেডিং ট্যাগটা, তার কালার হয়ে গেছে ব্লু। আবারও চলে যাই, আবার চাচ্ছি যে এটা আবার অন্যরকম দেখাবে। এই সিলেক্টর আরেকটি আছে, সেটি হচ্ছে আইডি। এই আইডির মাধ্যমেও আমরা HTML এলিমেন্টকে সিলেক্ট করতে পারি। সো এখন আমরা আইডির মাধ্যমে আমরা দিলাম হেডিং 2। এবার আমরা জানি আইডি কে সিলেক্ট করে হ্যাশ দিয়ে। তো আমরা এখানে সিম্পলি কন্ট্রোল, এখন আমাদের কার্লি ব্র্যাকেট দিতে হবে। কার্লি ব্র্যাকেট দিয়ে আবার আমরা দিলাম একটা কালার। এবার আমরা দিব একটা ভ্যালু, আমরা এবার ভ্যালু দিলাম। এখন যদি আমরা রেজাল্টটা দেখি, দেখতে পাচ্ছি তিন রকম কালার দেখা। এ হচ্ছে আর কি মূলত সিলেক্টরের কাজ। কারণ সিলেক্টর দিয়ে আমরা একাধিক ভাবে সিলেক্ট করতে পারি। আবার দেখেন, যদি আমরা কন্ট্রোল সি, এটা একই ধরনের ক্লাস দুইবার ইউজ করা যাবে না। একই ধরনের ক্লাস বা আইডি দুইবার ইউজ করা যাবে না। কারণ তাহলে আমরা দেখব যে এটা একই রকম হবে। তো আমরা অনেক সময় একটা এলিমেন্ট একই ট্যাগ নিয়ে দুই ধরনের কাজ করতে হয়। যখন কাজ করব তখন বুঝবো। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ক্লাস ঠিকই নিব, তখন আমরা আমাদের ই চেঞ্জ করে দেব।
এই ক্লাসের নেম চেঞ্জ করে দেব অ্যাট্রিবিউটের ভিতরে। কন্ট্রোল সি দিয়ে আমরা যদি এখানে আমরা জানি ক্লাস ডট দিয়ে প্রকাশ করে কন্ট্রোল বি। এখন যদি আমরা এটার কালার দিই, আমরা দেব ব্ল্যাক। আমরা যদি এখন ব্ল্যাক দিই, দেখতে পাচ্ছি বিভিন্ন কালার দেখাচ্ছে। তো আশা করি সিলেক্টর কি আমরা বুঝতে পেরেছি। তো সিলেক্টর নিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।